ভাইরে, বর্তমানে দেশে যে কি তামাশা চলছে, হাসবো না কাঁদবো বুঝি না। এ জাতি এমন এক জাতি যারা সারা জীবন নেতার পিছনে ঘুরেই সময় শেষ করে ফেলল। আর এ সুযোগে দেশেও নানান সব অদ্ভুত নেতার দেখা পাওয়া যাচ্ছে। এই ধরেন বাংলাদেশের অগ্রগতিতে বর্তমানে প্রধান বাধা সৃষ্টিকারী দল বিএনপি বা বাংলাদেশ না খেয়ে থাকা পার্টির কথাই বলা যাক। বিগত বছরগুলোতে এসব নেতা দেখাই পাওয়া যেত না, বা কালে ভদ্রে যদি একটু আধটু দেখা যেত। এখন রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে কোন গর্ত থেকে যে এসব নেতা নামের অদ্ভুত প্রাণীগুলো বের হয়েছে তা বুঝি না। ফুর্তিবাজ ফানের আজকের পর্বে বাংলাদেশ না খেয়ে থাকা পার্টির নেতাকর্মীদের মজার সব কথাবার্তা ও কাজকর্ম নিয়ে একটু মজা না করলেই নয়। তাই চলুন দ্রুত শুরু করি আজকের মজার পর্বটি। দর্শক, আপনারা জানেন যে দীর্ঘ একটা সময় বাংলাদেশ না খেয়ে থাকা পার্টির নেতাকর্মীরা শুধু পানি পান করে বেঁচেছিল। তবে মজার বিষয় এই যে তারা এই সুদীর্ঘ সময় শুধু পানি করেছে, কোনো হিসু করেনি। এখন দেশের মানুষজন তাদের নিয়ে যদি একটু কথা বলে, তবে তারা সেসব মানুষের গায়ে নেকে একযোগে হিসু ঢেলে বঙ্গোপসাগরে ভাসিয়ে নিয়ে যাবে বলে। এখন কথা শুনে আপনাদের কার কি মনে হচ্ছে জানি না, আমার তো প্রচুর ভয় হচ্ছে, কারণ আমি ভাই সাঁতার জানি না। এসব নেতা নামক ফিতাকৃমীদের বলতে হয়, বিগত দিনে বাংলাদেশের এক নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের কোনো এক নেতা বলেছিল যে তাদের ক্ষমতার সামনে ছাত্র জনতা নাকি 5 মিনিটও দাঁড়াতে পারবে না। তারপরের ঘটনা পুরো ইতিহাস, কি হয়েছিল তা আপনারা ভালোভাবেই জানেন। শুনেছি অনেক নেতা নাকি পালানোর আগে কাপড় পরার সুযোগ পায়নি, কৌপিন পরে পালিয়েছে। তাই নেতাদের একটু বলতে চাই, এই বয়সে কথাবার্তা একটু হুঁশ করে বলাই ভালো। বলা তো যায় না, আপনারা হয়তো কৌপিন পরারও সুযোগ পাবেন না। এরপর যে ভিডিওটি আপনারা দেখতে চলেছেন সেটিও এই প্রস্রাব করা নেতার ভিডিও। ভিডিওটিতে নেতাকে মুরগির রান্না দেওয়াতে যে খ্যাপা খেপেছে, মনে হচ্ছে কার্তিক মাসের কুকুরগুলো এত খ্যাপে না। আমার মনে হয় খাবার পরিবেশনকারী ভাইটি হয় জাতীয় নাগরিক পার্টির কর্মী, নয়তো সাবেক পলাতক দলের কর্মী, নয়তো নেতার সাথে কেউ এমন আচরণ করে। আপনারাই বলুন। দর্শক, একবার ভাবুন তো, যারা একটি মুরগির রানের জন্য এমন আচরণ করে, তারা তাদের হাতে দেশের ক্ষমতা গেলে কি করবে? এবার যাকে দেখতে চলেছেন তিনি আর কেউ নন, ঢাকার সাবেক এক সিটি মেয়রের পুত্র ইশরাক হোসেন। আমার মাথায় একটা জিনিস কিছুতেই ঢোকে না, এসব নেতা এত কর্মী পায় কোথা থেকে? আসলে এরা নেতাকে ভালোবেসে গেছে না অন্য কোনো লোভে গেছে তা আপনারা বুঝে নিন। আমি যতদূর শুনলাম, এরা নাকি সিঙ্গারা ও পানির বোতলের জন্য গিয়েছে। এদের নেতা নাকি আশ্বাস দিয়েছে যে তিনি মেয়র হতে পারলে সিঙ্গারার পরিবর্তে বিরিয়ানির প্যাকেট দিবে। আমি ভিডিওটির প্রথমেই বলেছিলাম, এদেশের মানুষ সারা জীবন নেতার পিছনে ঘুরে যতটুকু সময় নষ্ট করে, তার সর্বমোট পরিমাণ হয়তো তার সারা জীবনের ঘুমের থেকেও ঢের বেশি হবে। দর্শক, আপনাদের কি মনে হয়, এসব নেতারা ক্ষমতায় এলে কি সত্যি দেশের কল্যাণ হবে? অবশ্যই তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, ও এমন ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।